মাদার ডেয়ারির দই আছে, মিষ্টি দই। বাঙালিরা যে কি থেকে কি তৈরি করে দিয়েছিল। আমি হ্যালো বলবো এখান থেকে। হ্যাঁ, হ্যালো, হাই। একবার যদি কোনো কাজে ডিলে হয়ে যায় সেটা দূর, আজ না কাল, কাল না পরশু, না না। আরে মন্দির তো করা মন্দিরটা। আমাদের কাহিনীর সকল মেম্বারকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আগের দিন দেখেছিলে আমি ওই ডিমার্ট থেকে মিষ্টি দই কিনেছি। এই দইটা না খুব ভালো লাগে, মাদার ডেয়ারির দই আছে, মিষ্টি দই। তো আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আম চিরা মিষ্টি দই দিয়ে। আর আমি চিনি খাই না, চিনির বদলে, চিনি খাই না না একদমই না, সেটা না, চিনি খাই, চিনির বদলে আজকে মধু খাচ্ছি, একটু হেলদি খাচ্ছি। আর চেষ্টা করছি সকালে ওঠার, আজকে উঠেছি, একটু সকালে উঠেছি আজকে। তো ব্রেকফাস্টে এটা অনেক দিন ধরে ভাবছিলাম খাবো এরকম কিছু একটা, যে দই চিরা ইচ্ছে করছিল, কিন্তু দই চিরাটা গরমই ভাল লাগে। পুনেতে এখন গরম নেই, পুনেতে বৃষ্টি পড়ে পুরো ঠান্ডা না, মানে সেই গরমটা নেই যেটা গরম থাকার কথা। তো আজকে সকালে ভাবলাম দই চিরাটাই খাওয়া যাক, তো সেটা দিয়েই ব্রেকফাস্ট স্টার্ট। দারুণ। বাঙালিরা যে কি থেকে কি তৈরি করে দিয়েছিল, সত্যি কথা, এটা এত টেস্টি লাগছে খেতে, মানে ঝটপট হয়ে যায়, বানানোর ঝামেলা নেই, আর তেমন স্বাদের দই চিরা খেতে লাগে। সত্যি কথা, বাঙালিদের মাথায় যে কি বুদ্ধি, এটা মানে কার সৃষ্টি কে জানে, কিন্তু আমরা উপভোগ করছি, যারই সৃষ্টি হোক না কেন। দারুণ লাগছে খেতে। আর এই মাদার ডেয়ারি মিষ্টি দইটাও খুব ভালো। হ্যাঁ, মাদার ডেয়ারি মিষ্টি দইটাও খুবই ভালো। এখানে তো মাদার ডেয়ারিটাই কিনে খাই মিষ্টি দই খেতে ইচ্ছে করলে, কিন্তু সত্যিই খুব ভালো হয় ওটা খেতে। মিষ্টি দইটাই তো মেইন ইনগ্রেডিয়েন্ট। কেন আমটা? না, আম আছে। চলছিল খাওয়া দাওয়া, খুব আরাম করে আয়েশ করে খাচ্ছিলাম। চলে এসছে অর্ডার, তো এখন একটা উপমা এসছে অর্ডারে, উপমাটা দিয়ে তারপর আবার খাবো। উপমাটা হতে সময় লাগে। হ্যাঁ, এদিকে মায়ের সাথেও গল্প করছি, মাও রয়েছে, এদিকে খাওয়া দাওয়া চলছে, এদিকে আমাদের কি বলে এটা, রান্নাও চলছে, সব কাজ মাল্টিটাস্কিং করতে হয় একবারে। মা সবাইকে হ্যালো বলে দাও। আমি হ্যালো বলবো এখান থেকে। হ্যাঁ, হ্যালো, হাই। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, নিচে আসলাম, ও ঘুম পেয়ে যাচ্ছে, এত ভালো হাওয়া দিচ্ছে। এখন যাচ্ছি আমি আর অভিক ডিম আনতে। আজকে দুপুরবেলা ডিমের ঝোল করার খুব ইচ্ছে আছে, অনেক দিন হয়ে গেছে ডিমের ঝোল খাই না। তো ফ্রিজ করে দেখলাম দুটো ডিম রয়েছে, দুটো ডিমে হবে না, তা ডিম আনতে যাচ্ছি। আরও টুকটাক জিনিসপত্র আছে দোকানের, বোঁদে আনবো, তারপর আর কি দুধ আনবো, আর বাকি মনে পড়ছে না, এই দুটোই মনে পড়ছে। তো এইগুলো টুকটাক জিনিসপত্র আনার জন্য এখন বেরোচ্ছি। আর তোমরা অনেকেই মানে ভাবো যে আমি এত লেট করে ভিডিও কেন দিই। বেসিক্যালি কী হয় বলো তো, ভিডিও কন্টেন্ট শ্যুট করা থাকে, আর এডিটিংয়ে এত টাইম লাগে না, ওই আজ করব, কাল করব, পরশু করব, ওই করতে করতে না আমার ডিলেই হয়ে যায়। আর একবার যদি কোনো কাজে ডিলে হয়ে যায় সেটা দূর, আজ না কাল, কাল না পরশু, ওই করতে করতে আমার আরও বেশি ডিলে হয়ে যায়। আর একা হাতে সবটা সামলাই তো, মানে এডিটিং করতে সময় লাগে, ক্লিপিং নিতে সময় লাগে না, ক্লিপিংগুলো তো ফোন খুলে নিয়ে নাও ঠিক আছে, কিন্তু এডিটিং করতে অনেকটা টাইম লাগে। তো এই জন্যই আমার আরও ভিডিও দিতে বেশি ডিলে হয়ে যায়। চেষ্টা করবো একটু তাড়াতাড়ি দেওয়ার, কিন্তু এটা বুঝতেই তো পারছো, মানে একা হাতে ক্লাউড কিচেন সামলানো, ঘর সামলানো, আবার এডিটিং, একটু ম্যানেজ করে নাও, কিন্তু ভিডিও আসবে ঠিকই। তো এখানে হচ্ছে
ডিমের ঝোল, আর এর সাথে আজকে বানিয়েছি কুমড়োর ভর্তা। ভর্তাটা মাখিনি এখনো, কুমড়োগুলো ভেজে রেখেছি, আর এদিকে রসুন পেঁয়াজটা ভাজা আছে শুকনো লঙ্কা সমেত। আর ডিমে তো একটা জিনিস দেখাই, এখানে 4টে ডিম, 2টো মামলেট, 2টো সিদ্ধ করা আছে। আমাদের কি বলতো, যখনই ডিমের ঝোল হোক না কেন আমরা এরকম ভাবে খেতে ভালোবাসি, একটা ডিম সিদ্ধ হবে, একটা ডিম মামলেট করে হবে, তো দুটোরই মানে স্বাদ পাওয়া যায়, আর সেম ঝোলের মধ্যে ভালো লাগে, মানে মামলেটের ঝোলটাও ভালো লাগে, কিন্তু কখনোই সেম একটা জিনিসের ঝোল আমাদের বাড়িতে হয় না যে শুধু হয় মামলেট বা শুধু হয় সিদ্ধ, সেরকম না। এদিকে মশলা কষে গেছে, খিদেও পেয়ে গেছে, মশলা কষাতে কষাতে ভাত বসিয়ে দেবো। আরেকটা জিনিস দেখাই, মশলার মধ্যে কিন্তু আমি গোটা রসুন দিয়েছি। আমার না মাংসের ঝোল বা ডিমের ঝোল এরকম গোটা গোটা রসুন খেতে ভীষণ ভালো লাগে। আগে খেতাম না, আগে মনে হতো রসুনটা সিদ্ধ হবে কি হবে না সেটা একটা ব্যাপার, কিন্তু প্রথম একদিন খেয়েছিলাম, তারপরে এত ভালো লেগেছে, তারপর থেকে ডিমের ঝোল হোক মাংস হোক সব সময় গোটা রসুনটা ব্যবহার করি। অভিক খায় না, তাই একটাই দিয়েছি আমার জন্য। রেডি হয়ে গেছে গরম গরম ভাত, এটা হচ্ছে কুমড়ো ভর্তা, স্যালাড, আমি গন্ধরাজ লেবু নিয়েছি, ওই আগের দিনের লেবুটা ছিল, আর ওদিকের এই পাতি লেবু, আর এই যে ধোয়া ওঠা গরম গরম ডিমের ঝোল। আজকে ডিমের ঝোলটা না একদম পাতলা রেখেছি, কোনো কোনো দিন ইচ্ছে হয় দেখবে একদম পাতলা জলের মতন ঝোল খেতে, তো আজকে খুব সেরকম ইচ্ছে হয়েছে, আর অনেকটা কোয়ান্টিটিতে ঝোল রেখেছি, অল্প রাখিনি, মানে একদম ওই কি বলে বন্যা বন্যা নিয়ে এসে খাওয়া যেটা হয় না, আজকে সেই ঠিক ডিমের ঝোলটা সেইভাবেই খাওয়া হবে। মহারাষ্ট্রে জানো তো পালকি বলে একটা অনুষ্ঠান হয়, মানে অনেকটা লম্বা টাইম ধরেই হয়, ওই 8-10 দিন মতন হয়তো হয়। তো আমাদের এদিকে একটা জায়গা আছে, কি যেন জায়গাটার নাম, এই কি যেন ওই জায়গাটার নাম, আরে যেখানে মন্দিরটা আছে, না খাসি না, না না, আরে মন্দির তুকারাম মন্দিরটা, যে ওদিকে যে মন্দিরটা আছে না, মাউলি মাউলি মন্দির, নিচে গঙ্গা, ইন্দ্রাণী নদী, আরে কি মন্দির, হ্যাঁ ভুলে গেছি, আরে আরে আমরা গেলাম যে মন্দিরটায়, এই আমাদের ফুলওয়ালা ছেলের যে নামটা, হ্যাঁ সেম নাম, ঠাকুরের নামের নাম, ছাড়ো বাদ দাও। মহারাষ্ট্রে একটা অনুষ্ঠান হয়, কালকে থেকে শুরু হয়েছে, সেটার নাম হচ্ছে পালকি। আমাদের যেরকম শিবরাত্রি না, ওই শ্রাবণ মাসে বাঘ কাঁধে নিয়ে যায় না তারকেশ্বর, ওরকম টাইপের, মানে অনেকটা হেঁটে হেঁটে কোথাও একটা যায় এরা, তো কম করে 5-7 দিনের একটা রাস্তায় জার্নি হয়। তো কালকে এখানে শুরু হয়েছে, এত ভিড় রাস্তায় থাকে না, রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, অন্য রুট দিয়ে গাড়ি চলে, মানে আমি কোনোদিন সামনাসামনি দেখিনি, আমি ওই ইউটিউব স্ক্রল করতে করতেই দেখতে পাই, রিলসে দেখতে পাই যে পালকি যে পুজোটা হয় এদের এখানে, মাথার মধ্যে তুলসী গাছ নিয়ে যায়, তো সেটাই আজকে দেখছিলাম, এত সুন্দর সুন্দর এক একটা জায়গায় খাবার স্টল করে রাখে না, মানে পুণ্যর জন্য, যেরকম আমাদের ওই বাঘ কাঁধে নিয়ে গেলে রাস্তায় যেতে যেতেই অনেক কিছু পাওয়া যায় সেরকম টাইপেরই, তো সেরকম প্রসাদ দিচ্ছে, কিন্তু এইরকম কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, তাদের যে অবস্থা কি হয় যারা হেঁটে হেঁটে যায়, ঠাকুরের একটা কৃপা থাকে ঠিকই, কিন্তু তবুও কষ্ট তো হয়তো হয়ই। তো আমি যে পালকি উৎসবের কথা বলছিলাম, এই দেখো কি পরিমাণে ভিড়, এই রকম ভিড় যায় রাস্তা দিয়ে, আর এখন সমস্ত কাজ যানবাহন সব বন্ধ থাকে, আর জায়গাটার নাম হচ্ছে আলান্দি। আলান্দি থেকে বেরিয়ে কোথায় একটা যেন শেষ হওয়ার জায়গাটার নাম আমার মনে নেই, কিন্তু এত মানুষজন, আমিও কিন্তু এগুলো রিলসেই দেখেছি, আর রিলস থেকেই এই ভিডিওগুলো নেওয়া আছে। তোমাদের মধ্যে কেউ আমাকে বলেছিলে যে আমি চপিং বোর্ডটা যেটা ইউজ করছি সেটা ইউজ করতে না, প্লাস্টিকের চপিং বোর্ড। তোমরা যে আমাকে এত ভালোবেসে ভালো ভালো কথা আমাকে বলো, সেগুলোর জন্য আমার খুব ভালো লাগে। তো সেই জন্যই আমি একটা চপিং বোর্ড কিনে নিয়েছি, যেটা কাঠের চপিং বোর্ড। আমিও ভাবলাম যে সাজেস্ট করছো প্লাস্টিকের চপিং বোর্ডই ইউজ করতে, না ঠিক আছে চলো একটা কাঠের চপিং বোর্ড কিনেই নিই। তো এই যে আমার নতুন চপিং বোর্ড, এখন থেকে এটাই ইউজ করতে দেখতে পাবে, কিন্তু এখন থেকে মানে আজকে থেকে না, এটা ভালো করে ধুয়ে তারপর রোদে একটু শুকিয়ে নিই, তারপরে এটা ইউজ করব।
দিল্লিতে জানো তো খুব ফেমাস একটা মানে খাবার হচ্ছে মাটার কুলচে। কুলচা তো নর্মাল কুলচা যেটা আমরা বাড়িতে বানিয়ে খাই, অনেকেই বাড়িতে বানাতে জানো, আমিও বাড়িতে বানাই, ইস্ট ছাড়া আমি বানাই, খুব টেস্টি হয় কুলচাটা খেতে। আর মাটার মানে হচ্ছে আমরা যে মটরটা বানাই না, যেটা দিয়ে ঘুগনি বানাই, হলুদ মটর, সেটা দিয়ে হয় মাটার কুলচে। মানে সেটা দিয়ে মাটার আর কুলচেটা কুলচে আলাদা আলাদা জিনিস, কিন্তু দুটো কম্বাইন করে খেতে যে কেমন লাগবে আমি জানি না। আর খুব ইজি একটা রেসিপি, যারা যারা ডায়েট করছো তারা কিন্তু এরকম মটরের ঘুগনি বানিয়ে এমনিও খেতে পারো। এমনি ঘুগনি তো টেস্টি হয়, কিন্তু এটা একদম ডিফারেন্ট রেসিপি, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমাদের রাতে ডিনারের রেসিপি হচ্ছে মাটার কুলচে। এখানে মটরগুলো 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর প্রেসার কুকারে অল্প জল দিয়ে মটরগুলো দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে ভালো করে মটরগুলো সিদ্ধ করে নেব। এখন বানাবো কুলচা। তার জন্য একটা বাটিতে ময়দার মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে টক দই, দিচ্ছি বেকিং পাউডার, অল্প বেকিং সোডা, দিচ্ছি পরিমাণ মতন লবণ, এখানে দেব রিফাইন তেল, রিফাইন তেলটা একটু বেশি লাগবে, দিয়ে সমস্ত কিছু ভালো করে ময়াম দিয়ে মাখবো। মাখতে মাখতে ভুলে গেছিলাম যে চিনি দিতে হবে, তো হঠাৎ করে মনে পড়েছে, তাই এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর নর্মাল জল দিয়ে এই ময়দাটাকে একদম নরম ডো হিসাবে মেখে নেব। এবার ময়দাটা ঢাকা দিয়ে কম করে 1 ঘন্টা, ম্যাক্সিমাম তুমি 2 থেকে 3 ঘন্টা রাখতে পারো। এখানে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেলে মটরটা চেক করে নিচ্ছি, মটরটা খুব ভালো মতো গলে গেছে। এবার প্রেশার কুকারটা পুরো ঠান্ডা আছে। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখন একটু মিষ্টির জন্য গুড় দিয়ে দিচ্ছি, দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি কিন্তু প্রেশার কুকারটা গ্যাস থেকে নিচে নামিয়ে নিয়ে সমস্ত কিছু দিচ্ছি, গ্যাসের মধ্যে কিন্তু দিচ্ছি না। দিয়ে দিচ্ছি আগে থেকে একটু গুলিয়ে রাখা তেঁতুলের কাত আর ধনেপাতা পুদিনা পাতার চাটনি। এই চাটনির রেসিপিটা তোমরা অনেকেই জানো, তো সেই চাটনিটা এখানে দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে খুব সামান্য পরিমাণে সর্ষে তেল ফোড়ন দিয়ে তাতে গোটা জিরে দিয়েছি, অল্প একটু গ্রেট করে নিয়ে আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোগুলোকে কিন্তু আমি এখন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে হালকা হালকা করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা মটরের মধ্যে সব কিছু দিয়ে দিলাম। এবার এই মটরগুলো এরকম গোটা গোটা আছে, এর জন্য আমি একটা পটেটো ম্যাশার দিয়ে মটরগুলোকে এরকম চেপে চেপে গলিয়ে নেব। মটর কিন্তু বেশিরভাগটাই ম্যাশ হয়ে যাবে, খুব অল্প পরিমাণে মটর গোটা গোটা থাকবে। এবার এর ওপরে আমি ধনেপাতা কুচি দিচ্ছি, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মটরটা কিন্তু একটু গাঢ় গাঢ় হবে, একদমই পাতলা হবে না। এবার এই মটরটাকে সার্ভ করে নেব। এখন বানিয়ে নেব কুলচা। তো ময়দাটা 2 ঘন্টা পরে একটু বেশ ফুলে যাবে, তারপর আবার ভালো করে মেখে নেব ময়দাটা। মেখে নেওয়ার পর লেচি কেটে গুঁড়ো ময়দা দিয়ে এই লেচিটা খুব ভালো করে বেলে নেব। বেলে নিলে একটা জিনিস দেখবে, কুলচা কিন্তু একটু মোটা মোটা হয়, তো আমি ওখানে একটু মোটা রেখেছি, রুটির মতন একদমই পাতলা বেলবে না। তো এবার এখানে একটা ননস্টিকের প্যান গরম করে নিয়েছি, তার উপরে কুলচাটা দিয়ে দিলাম। এই ওপরে দেখো বাবলস আসা শুরু হয়ে গেছে। এখন এটাকে উল্টে দেব, উল্টে এপিট ওপিট করে মিডিয়াম ফ্লেমে ভাজবো। ভাজা শেষ হয়ে গেলে এর ওপরে একটু বাটার আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো আমার কুলচাগুলো তো দেখালাম ধনেপাতা দিয়ে ভেজেছি, ওটা আমার ছিল যেটা ধনেপাতা দিয়ে ভেজেছি। আর অভিকের কুলচা কিন্তু ধনেপাতা ছাড়া শুধু বাটার দিয়ে, ও ধনেপাতা দিলে খেতে পছন্দ করে না, তার জন্য শুধু বাটার দিয়ে ওটা ভেজে দিচ্ছি। আর দেখতে এত সুন্দর হয় না কুলচাগুলো, দারুণ লাগে, আর তেমন সফট, মানে কখনো বানিয়েও এরকম ভাবে দারুণ খাবে। একটু লেবু ছিটিয়েছিস কি? তেঁতুলের টক দিয়েছি, লেবু দিয়ে ওটা না এনহ্যান্স করছে আরো ইটাকে, টেস্টটাকে। বাহ, দারুণ লাগছে, দারুণ লাগছে।
আর এটা যে একটু ঘন ঘন বানিয়েছিস না, হ্যাঁ এটা ঘনই হয়, এরকম ঘন। একদম ঘন ঘন। একদম জল জলে হলে অত মজা লাগতো না। এটা দারুণ রাখো ওকে, তাতে পেঁয়াজ ফাটাফাটি, ডিনারটা আজকে জমে গেল না? তাহলে আজকে ভিডিওটা তুই শেষ করে দে খেতে খেতে। তাহলে আজকে আমি কুলচা আর ছোলে, ছোলে না, মটর। মাটার মাটার। ওকে, আজকে আমি মাটার কুলচা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আসি, টাটা, গুড নাইট।